আমরা এবার একটি ওয়েব পেজে কিভাবে টেক্সট উপাদান তৈরি করতে হয় তা শিখব। আমরা ড্রিমওয়েভারে আমাদের যে ডিজাইন ভিউটি আছে সেই ভিউতে আমরা যখন যেখানে খুশি আমরা টেক্সট উপাদান তৈরি করতে পারি। যেমন আমি এখানে যদি কিছু লিখি তাহলে এটি একটি টেক্সট উপাদান তৈরি করবে। দিস ইজ টেক্সট এলিমেন্টস। লক্ষ্য করুন আমরা এখানে একটি টেক্সট উপাদান তৈরি করেছি এবং আমরা যদি কোডে যাই আমরা দেখব যে বডির মধ্যে একটি টেক্সট উপাদান তৈরি হয়েছে এবং যার জন্য আলাদা কোনো বিশেষ ট্যাগ প্রয়োজন হয়নি। দিস ইজ টেক্সট এলিমেন্ট। এবার আমরা এই টেক্সট এলিমেন্টটিকে ফরম্যাট করার প্রক্রিয়া শিখব। ধরুন আমি এটাকে সেন্টার করতে যাচ্ছি। এখানে প্রপার্টিজ রয়েছে। আমি পূর্বেই বলেছি যখন আমরা যে উপাদান তৈরি করব সেই উপাদান অনুযায়ী এখানে প্রপার্টিজগুলো পরিবর্তিত হবে। এখানে বর্তমানে যে প্রপার্টিজগুলো রয়েছে সেগুলো মূলত টেক্সট ভিত্তিক। সুতরাং এখানে রয়েছে অ্যালাইনমেন্ট, যেটা চারটি অ্যালাইনমেন্টের সুবিধা দেয়। আমরা এটাকে সেন্টার করতে যাচ্ছি, এই জন্য আমি এটাকে সেন্টার চাপলাম। এবার যদি আমরা কোডে লক্ষ্য করি আমরা দেখব যে আমাদের কোডে কিছুটা পরিবর্তন হয়েছে। সেটি হচ্ছে এখানে একটি ডিভ ট্যাগ এসেছে এবং যার অ্যালাইনমেন্ট ডিফাইন হয়েছে সেন্টার হিসেবে এবং এই যে টেক্সটটি এই টেক্সটটি মূলত সেন্টার হয়ে গেছে, অর্থাৎ আমাদের ওয়েব পেজে আমাদের যে কন্টেন্টস সেটি তৈরি হয়েছে এবং এটি সেন্টারে এসেছে। এবার আমি এই টেক্সটটিকে একটু বড় করতে যাচ্ছি, তাহলে আমি এখান থেকে স্টাইলে এসে আমি এর ফন্টটিকে 36 করে দিচ্ছি। লক্ষ্য করুন আমার যে টেক্সটটি আছে সেটি বড় হয়ে গেছে। এবার আমরা যদি এই পরিবর্তনটি কোডে লক্ষ্য করি, কোডে দেখব যে এখানে একটি ক্লাস অ্যাড হয়েছে, যেমন ডিভ অ্যালাইন সেন্টার ক্লাস স্টাইল 1। এই ক্লাস স্টাইল 1 এটা মূলত সিএসএস স্টাইল শিট থেকে এসেছে বা সিএসএস থেকে এসেছে, কিন্তু এখানে কিন্তু কোথাও বলা নেই আমি 36 পিক্সেল ফন্ট সাইজ করেছি, কিন্তু এখানে বলা আছে ক্লাস ইকুয়াল টু স্টাইল 1। এবার আমরা যদি আমাদের কোডের একটু উপরে লক্ষ্য করি তাহলে দেখব, অর্থাৎ আমরা যদি হেডের উপরে লক্ষ্য করি তাহলে এখানে দেখব এখানে আরেকটি অংশ অ্যাড হয়ে গেছে যেটি আমাদের আগে ছিল না। সেটা হচ্ছে স্টাইল টাইপ ইকুয়াল টু টেক্সট অবলিক সিএসএস, অর্থাৎ এটি মূলত সিএসএসকে ডিফাইন করার জন্য এভাবেই আমাদের ট্যাগ ঘোষণা দিতে হয়। এবং তার মধ্যে একটি অংশে আছে স্টাইল 1 ফন্ট সাইজ 36 পিক্সেল, অর্থাৎ আমরা যে পরিবর্তনটি করে দিয়েছি সেই পরিবর্তনটি ড্রিমওয়েভার একটি অটোমেটিক স্টাইল শিট তৈরি করে এখানে সেই স্টাইলটি প্রয়োগ করে দিয়েছে এবং সেই স্টাইল শিটে বলা আছে এটি 36 পিক্সেল ফন্টের হবে। তো এভাবে করেই মূলত ব্যাক ইন্ডে কোডগুলো জেনারেট হয় এবং ফ্রন্ট ইন্ডে আমরা ডিজাইনগুলো দেখতে পাই। লক্ষ্য করুন আমার এই টেক্সটটি এখানে সেন্টার হয়েছে এবং আমরা এর ফন্ট সাইজ ডিফাইন করেছি। এখানে ফন্ট সাইজ ডিফাইন করার পর এখানে একটি স্টাইল চলে এসেছে স্টাইল 1, যেটি আমরা কিছুক্ষণ আগে দেখলাম। এটি মূলত আমার পেজের যে স্টাইল শিট সেগুলোর একটি তালিকা এখানে প্রদর্শিত হবে। এবার আমি আমার এই টেক্সটটিকে একটু বোল্ড করতে চাচ্ছি, তাহলে এই বি চাপছি এবং আমার এই টেক্সটটি বোল্ড হয়ে গেছে। এবার আমরা এর যদি কোডে লক্ষ্য করি দেখব কোডে আরেকটি অংশ অ্যাড হয়েছে, সেটি হচ্ছে স্টাইলে ফন্ট ওয়াইড ইকুয়াল টু ক্লোন বোল্ড, অর্থাৎ এটি বোল্ড হয়েছে এবং এই স্টাইল শিটই একের পর এক ফিচারগুলো অ্যাড হয়ে, অর্থাৎ টেক্সট সংক্রান্ত যে চেঞ্জগুলো আমরা করছি সেই চেঞ্জগুলো অ্যাড হয়ে এখানে প্রদর্শিত হবে। এভাবে করে আমরা আমাদের যে ওয়েব পেজ আছে তার জন্য টেক্সট উপাদান তৈরি করতে পারি। এছাড়াও এখানে টেক্সটের আরও কিছু উপাদান রয়েছে যেগুলো আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড বা এই ধরনের সফটওয়্যার ব্যবহার করে অভ্যস্ত তারা আমরা দেখলেই হয়তো বুঝতে পারবো। আমি এখানে স্টাইলটি আবার পুনরায় নান করে দিচ্ছি এবং এটাকে আমি নতুন আরেকটি লাইন নিচ্ছি। এখানে লক্ষ্য করুন আমি যদি এন্টার দিয়ে একটি লাইন লিখি লাইনটির দূরত্ব বেশ হয়, অর্থাৎ এটাকে হার্ড ব্রেক হিসেবে নেয় এবং এটাকে ডিফারেন্ট প্যারা হিসেবে ডিফাইন করে। কিন্তু আমি যদি শিফট চেপে ইন্টার চাপি তাহলে পরপর লাইন হয়। অনেকেই যারা একেবারেই নতুন, বিশেষ করে ওয়েব ডিজাইনে অথবা ড্রিমওয়েভারে তারা এই সমস্যায় পড়ে থাকেন যে তারা এন্টার দেন কিন্তু দেখা যায় যে লাইনগুলোর একে অন্যের সাথে দূরত্ব অনেক বেশি হয়। তো সেক্ষেত্রে আপনি শিফট চেপে এন্টার দিলে এটি সফট ব্রেক হিসেবে ট্রিট হবে এবং আপনার লাইনগুলো পাশাপাশি থাকবে। তো আমরা যেটি দেখতে এখানে এসেছি সেটি হচ্ছে আমরা দেখলাম যে টেক্সটগুলো কীভাবে ফরম্যাটিং করতে হয়। এছাড়াও এর আরও কিছু ফরম্যাটিং রয়েছে, যেমন এখানে রয়েছে বুলেট। আমি এর মাধ্যমে আমার যে টেক্সট আছে সেখানে আমি বুলেট ডিফাইন করে দিতে পারি। একইভাবে আমরা যদি বুলেট ডিফাইন না করে নাম্বারিং করতে চাই আমরা সে কাজটি করতে পারি। বুলেটকে অফ করে দিয়ে আমরা যদি এখান থেকে নাম্বার নির্বাচন করি তাহলে
অটো নাম্বারিং হবে 1 2 3 4 এভাবে। এছাড়াও আমরা এটাকে নাম্বারিংটি অফ করে দেই। আমি এটাকে পুনরায় লেফট অ্যালাইনে নিয়ে যাচ্ছি। এবার আমি দুঃখিত, এখানে আমি টেবিল লিঙ্কটিতে ক্লিক করেছি, এটি ক্যান্সেল করে দিচ্ছি। এবার আমি আমার এই টেক্সটকে ইনডেন্ট করতে চাই। তো আমাদের ইনডেন্টের জন্য রয়েছে এখানে দুটো, ইনক্রিজ ইনডেন্ট, ডিক্রিজ। লক্ষ্য করুন এখানে এটিকে ইনডেন্ট করে দিয়েছে, এবং আমি কোডে যদি লক্ষ্য করি, কোডে দেখব যে হ্যাঁ, এটিকে ইনডেন্ট করে দিয়েছে। এভাবে করে আমরা আমাদের টেক্সটকে, মাইক্রোসফট ওয়ার্ডের নলেজকে ব্যবহার করেই আমরা আমাদের টেক্সটকে মূলত ফরম্যাটিং করতে পারি এবং আমাদের ওয়েব পেজের জন্য প্রয়োজনীয় টেক্সট এলিমেন্ট তৈরি করতে পারি।